তাহলে এইচপিভিটা কি? HPV এইচপিভি মানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এটি ভাইরাসের বড় পরিবারের এক অন্যতম ভাইরাস, যা ত্বক এবং শরীরের অন্যান্য অংশে আঁচিল এবং সংক্রমণ ঘটায়। এইচপিভি যৌনাঙ্গকে সংক্রমিত করে, যা দীর্ঘ সময় থাকলে ক্যান্সারে পরিণত হতে পারে। also around the anus as well, and even in the mouth, are important because they can result in cancer if the infection lasts for a long time. তাহলে একজন কিভাবে এইচপিভি পেতে পারে? Actually, almost everybody. প্রকৃতপক্ষে প্রায় সবাই যৌন মিলন শুরু করার সাথে সাথেই সচেতন হবার আগেই এইচপিভিতে সংক্রমিত হতে পারে। এটি এড়ানো প্রায় অসম্ভব। People who have sex with other people, which is what most of us do, will end up getting that infection, and it's pretty much impossible to avoid. এইচপিভির ভাইরাসের সংক্রমণ অত্যন্ত প্রচলিত একটি রোগ। অনেক ধরনের এইচপিভি ভাইরাস আছে এবং বেশিরভাগই কোনোরূপ উপসর্গ দেখায় না। Are extremely common. There are many different types of HPV virus, and most of these HPV virus do not cause any symptom at all. এইচপিভি কিভাবে ক্যান্সার ঘটাতে সক্ষম? বেঁচে থাকার জন্য ভাইরাসগুলি আমাদের কোষকে অনেক কৌশলে অনুমতি নিয়ে নেয় এবং পুনরুৎপাদন চালিয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত এর ফলে কখনো কখনো কোষ ক্যান্সারে পরিণত হয় এবং নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। And losing control of itself and multiplying up to make very large numbers of cells, which is really the definition of a cancer. So it does turn out that some cancers are actually caused by an infection, and this is an example of that. যদি আপনি এইচপিভি ভাইরাসে আক্রান্ত হন, তাহলে কি সেটা ক্যান্সারে পরিণত hতে পারে? Use the word the high risk HPV strains, and you may hear about that. হ্যাঁ, এটা ক্যান্সারে পরিণত হতে পারে। অনেক অতি ক্ষতিকর এইচপিভি ভাইরাস আছে যারা জরায়ুমুখে ক্যান্সার সহ অন্য ক্যান্সার, যেমন পায়ুমুখে ক্যান্সার, পুংলিঙ্গে ক্যান্সার, মাথা ও ঘাড়ে ক্যান্সার সংক্রমণ করতে পারে। তার মানে পুরুষদেরও ক্যান্সার হতে পারে? হ্যাঁ, পুংলিঙ্গ এবং জরায়ুমুখে ক্যান্সার উভয়ই হতে পারে। তাহলে কত লোক প্রতি বছর এইচপিভি সংক্রান্ত ক্যান্সারে আক্রান্ত হয়? So in terms of শীঘ্র বা পরে কতজন লোক এইচপিভিতে আক্রান্ত হয় তার পরিপ্রেক্ষিতে বলতে পারি প্রায় অনেকেই এই রোগে আক্রান্ত হয়, তবে এই লোকেদের মধ্যে খুব কম সংখ্যকই ক্যান্সারে পরিণত হন। আমরা ভবিষ্যৎবাণী করতে পারি না যে কে বা কারা এইচপিভি সংক্রমণে আক্রান্ত হলেই ক্যান্সারের রোগী হবেন। even though most of us are not seriously affected, we can't predict who are the people who will end up having this problem when they get the infection. So there are many HPV associated. অনেক এইচপিভি যুক্ত ক্যান্সার আছে। মহিলাদের বহিরা যৌনাঙ্গ বা ভালভা, যোনি, জরায়ুর ক্যান্সার হবে বা হতে পারে। পুরুষদের ক্ষেত্রে যৌনাঙ্গের ক্যান্সার বা মলদ্বারের ক্যান্সার বা মুখ ও ঘাড়ের ক্যান্সারও হতে পারে। এটা যে কোনো লিঙ্গেই ঘটতে পারে, কিন্তু ক্যান্সারের প্রধানত 3টে চিকিৎসা আছে, যেগুলো হলো সার্জারি, কেমোথেরাপি বা রেডিওথেরাপি। Cancer treatments are surgery, chemotherapy, or radiotherapy. এইচপিভি টিকা তাহলে কতটা কার্যকরী? This is one of the most effective. এখনো পর্যন্ত উদ্ভাবিত সবচেয়ে কার্যকর ভ্যাকসিনগুলির মধ্যে এটি একটি। আমরা সংক্রমণ প্রতিরোধের এই টিকার দীর্ঘমেয়াদী সুরক্ষা দেখেছি। প্রকৃতপক্ষে যেখানে জনসাধারণের মধ্যে প্রচুর ভ্যাকসিন ব্যবহার করা হয়েছে, সেখানে সংক্রমণগুলি মারা যাচ্ছে। তাহলে এই ভ্যাকসিনে কি কি উপাদান আছে? Some people are concerned. কিছু লোক ধর্মীয় কারণে বা অ্যালার্জির কারণে প্রাণীজ পণ্য বা ডিম বা মুরগির মাংস সম্পর্কে উদ্বিগ্ন হয়ে থাকেন, কিন্তু এই ভ্যাকসিনে এই জাতীয় কোনো পদার্থ So there are দেয়া none of নেই। those kind of things in this vaccine at all. বয়ঃসন্ধিকালীন শিশুর মধ্যে কত মাত্রায় এইচপিভি টিকাকরণ করা হয়? কিছু সময় আগে পর্যন্ত আমরা মাত্র 2টো টিকা প্রদান করতাম, যা খুবই সক্রিয়তা দেখিয়েছে, তাই একটা টিকাই যথেষ্ট হবে। তাহলে টিকাকরণের পর আমার সন্তানের রোগ প্রতিরোধ ক্ষমতা কতক্ষণ স্থায়ী হবে? এই ভ্যাকসিনগুলি খুবই স্থিতিশীল থাকে এবং সময়ের সাথে সাথে সুরক্ষা ক্ষমতাও কমে যাওয়ার কোনো প্রমাণ নেই, তাই একটা টিকা কর্মক্ষমতা কমপক্ষে 15 বছর বা সম্ভবত আরও বেশি।